আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে হচ্ছে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখানে হচ্ছে সকালে ভুনা খিচুড়ি রান্না করেছে আম্মুরা, আর এখানে হচ্ছে গরুর গোস্ত গরম করা হচ্ছে, এটা আরও আগে রান্না করা হয়েছে। এটা হচ্ছে সকালের নাস্তা। আর ওইটা নাই দেখাই ওইটা কি, ওটা হচ্ছে দুপুরের আইটেম, ওটা হচ্ছে পরে দেখাই। এখানে হচ্ছে আমি ভুনা খিচুড়িটা বেড়ে নিলাম, আর এখানে হচ্ছে গরুর গোস্ত গরম করে হচ্ছে বাটিতে বেড়ে নিব। তো এখন হচ্ছে সবাইকে বলতে আমার শ্বশুর শাশুড়িকে হচ্ছে নাস্তাটা দিব, আপুরা আসতেছে। আর পারো, আর এখন হচ্ছে ভাবি গোস্তটা বেড়ে দিবে না। সকালে হচ্ছে না, ক্ষুধা লেগেছে। আজকে হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে একদম গরম গরম গম গম করতেছে। আর আলু দিও না, গোস্ত দাও। ঠিক আছে, দাও। দাও 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 ভাই, বাড়া করে আমি পারি না। আর কিচ্ছু না, আব্বা খাইব। ডাকে উপরে। হ্যাঁ, আমি না, তুমি যাও। তুমি কেমনে কি খান সাহেবের হচ্ছে চুল কাটানো হচ্ছে, এই উপলক্ষে হচ্ছে সবাই ছাদে, ঘরে করানো হয় না, এই কারণ হচ্ছে ঘরে চুল দিয়ে একদম ভইরা যায়। একটু রোদ্রে থাকো তোমরা। এদিকে রাখো। ওই পান্না খালা, আপনি আমার জুতা নিয়ে আছেন, আপনি জুতা পরে যান। আম্মা নাহলে কি পরে আইব? পানের লেগে নিচে যাইবেন। এখানে রাখো। কি আমার ঘরে কোন বল? একটা বল খালি কাপড় চুপড় দোয়ার। কে এক বাসায় নাই? না, ওই যে কাপড় ভিজাইতেছে না, বল লাগবে তো। আমি লইয়া মনে হচ্ছিল চামড়া চুমড়া আজকে আর ধরেন না। না, এটা হচ্ছে বিরিয়ানির গোস্ত, দুপুরে হচ্ছে বিরিয়ানি রান্না হবে, তার জন্য এটা হচ্ছে আরেকটু ভাজা ভাজা করে নেই। দুপুরে বিরিয়ানি রান্না হবে না, এখন অলরেডি বিকাল হয়ে যেতেছে, কিন্তু এখন ওর বিরিয়ানি রান্না হয় নাই। আস্তে দেখো। হচ্ছে এখন আম্মু বলছে আর একটু ভাজা ভাজা করতে, তারপর হচ্ছে এটা একদম ভাজা ভাজা করে, এটা ভাজা ভাজা হয়েছিল কিন্তু ভাবি আর একটু করে হচ্ছে পোলাও মানে কি দিয়া গেল। আর এখানে হচ্ছে চা। মান্নান কি ঘরে খাইব? মান্নান কি ঘরে খাইব? আর এখানে হচ্ছে চা খাবে এখন সবাই দুপুরবেলা ভাতের সময়। আর খালার তো সব ইয়ে করলে বেশি মায়া লাগে। এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে, ভাবি হচ্ছে নাড়াচাড়া দিচ্ছে। হ্যাঁ, আমার কাছে আছে ভাবি। এখানে দারচিনি, এলাচ সব দিয়ে দাও, বেশি বেশি করে দেওয়া, তারপরে দেওয়া লাগবো। পোলাও কতগুলো পোলাও না, দেও তাড়াতাড়ি দেও। 5-6টা দিছো না, আরো দাও। হ্যাঁ,
এটা তো শুধু দাঁড়াও 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 দিও না, এটা তো শুধু পোলাও না। ঠিক আছে দাও, আর দিও না। নাও আল্লাহ ই করো, বেশ কথা দাও এবার। আর এখানে হচ্ছে আমি চুলা নিভাই দিছো? হ্যাঁ, তো চুলা নিভাই না থাকে। একটু চা খেয়ে নেই। আল্লাহ একটু চিনি নাই চায়ের মধ্যে করে কেমনে দিছো ভাবি? না দিছে, একবারে চিনি দিয়ে দিছে। বোরহানি নাম আমি বলতে পারি না খালা, না মনে হয় ভাবি তো না করবে। কে রহমানের বোরহানি মজা না? না ভাবি ই করো, চাল দাও, এটা ঝরা দেওয়া। দাও। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দিচ্ছি, তাড়াতাড়ি দিচ্ছি। পানি বসাও নাই পোলাওর জন্য ভাবি? পানি বসে না তোমরা এমনি তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও, এদিকে রাখো, নাও রাখো। বুঝছেন কত সময় লাগবে, পানি পড়তেছে, যারা একদম জড়াই দাও। কি করো শুকায় ফেলে বা জাল বানায়? আচ্ছা নাও দাও দাও। তুমি তো গ্যাসও ভাবি হিট কম, হিট কম না মনে এটা বানার অনেক বড় কিন্তু অনেক তাপ। পাওয়ার কম ভাবি। তো এখন হচ্ছে পোলাওয়ের মধ্যে পানি দিয়ে দিলাম। তো অনেক ভয়ে ভয়ে হচ্ছে রান্না করতেছিলাম। আম্মু আপু, আজকে তো আপু আসছে, তো আম্মু আপু হচ্ছে একটু বাইরে বের হয়েছে একটু দরকারে। তো আমার আর ভাবিকে হচ্ছে দায়িত্ব দিয়ে গেছে, অনেকগুলো পোলাও ছিল। তো ভয় লাগতেছিল কি হয় না হয়, পোলাও যদি আবার নরম হয়ে যায়। দেখা গেছে বিরিয়ানির পোলাও নরম হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগে না। তো অনেক ভয়ে ভয়ে রান্না করতেছিলাম। পানি দেওয়ার পরে হচ্ছে লবণটা দিয়ে দিয়েছি। আর পোলাওটা কিন্তু এখানে অনেক ঝরঝরে হয়েছে, মানে আমি ভয় পেয়েছিলাম যখন পানি দিয়েছিলাম। পানি একদম ঠিক মতনই দিয়েছি, তারপরেও ভয় লাগতেছিল অনেকগুলো পোলাও। তারপরে খুব সুন্দর মতন হয়েছে পোলাওটা। তারপর হচ্ছে এখন গোস্তটা মিক্স করব। তো গোস্তটা একদম রান্না করাই ছিল, তো ওটা আর কি মিক্স করব। গোস্তটা আগের দিন রাতেই হচ্ছে রান্না করে রেখেছে, দেখা গেছে অনেক দেরি হয়ে যায়, এই কারণে হচ্ছে আগের দিন রাতেই রান্না করে ফেলছে আম্মু। জাস্ট আমরা একটু পোলাওটা আর কি দম দিয়েছি। তো এই তো এখন হচ্ছে পোলাওগুলো গুছিয়ে গোস্তের উপরে দিয়ে হচ্ছে দমে বসায় দিব। তো যাক, শেষ পর্যন্ত পোলাওটা সুন্দর মতন হয়েছে, একদম একদম ঝরঝরে হয়েছিল আর খুব মজাও হয়েছে, সব কিছু পারফেক্ট ছিল। বিরিয়ানি হচ্ছে দমে দিয়েছি, আর এই তো তাওয়ার উপরে হচ্ছে বসায় দিলাম। এখন হচ্ছে জাল বাড়াই দিচ্ছি, তাওয়াটা গরম হলে জালটা কমাই দিব। আর এখানে হচ্ছে ভালো ভাজা হচ্ছে, দিয়ে দিয়ে ওই ইগুলা হলে ভালো, বেশি ভালো হয়েছে। ছোট আলুগুলো একদম ছোট ছোট, যে রংপুরের আলু না কি জানি বলবেন, বিলাতি আলু। এমনি তাহলে দাও তো, ঠিক আছে না মানে দাও তো এমনি। ঠিক আছে। তো বিরিয়ানি হচ্ছে মিক্স করবো এখন না, আচ্ছা আগেটা কাটানো। এখন হচ্ছে আলুও ভেজে দিয়েছে, আলুটা হচ্ছে একটু কালার হয়ে গেছে, সমস্যা নাই থাক। আর এখন হচ্ছে মিক্স করবো আলুটা। আর দেখলাম এটা বড় চামচগুলো আছে না, মনে আছে, ওইটা হইলে ভালো হয়। ধর নিয়ে তুমি ধরো, ধরো নিয়ে আমি না ওইসে মা বলো মা, তাহলে আবার কিভাবে তুমি কষ্ট আল্লাহ আমি আসো, তোমরা যাও। এখন হচ্ছে ভাবিকে দিছি একটু মিক্স করতে, অনেক ভারী আল্লাহ, ও হাতটা ব্যথা হয়ে গেছে। আল্লাহ এইভাবে দিও না ভাবি, শুধু সাইড থেকে খোঁচা দিয়ে দাও, হয় মাঝখান থেকে, কিন্তু মাঝখানে কিন্তু বসায়ও না। এই যে দলাগুলো না, দলাগুলো আবার একটু এরকম করে দাও। ঝড়
তো ভাবি মিক্স করতে থাকুক, আমি একটু দেখে আসি। বাচ্চারা অনেক ঝামেলা করতেছে। চলো যাও। এই কি বড় হইতাছো না? আমি কি করলাম? ও দেখে দাও না কেন টিভি? ইব্রাহিম ভাইয়া দেখতেছিল না। আমি ডাকছি ভাইয়া। আর ইব্রাহিম তুমি এমন করতেছো কেন? ওদের সাথে ওরা ছোট না? এত বড় একটা খাটের মধ্যে কি ওদের জায়গাটা হয় না? আমি কি বসার জন্য বলছি? তো কেন বলছো? আমি আসতে বলছি না। তা আসতে বলছো ওদেরকে দেখতে দাও না কেন? যাই দেখতেছি না। আয় উঠো খাদিজা, আসা উঠো। তো আমাদের বিরিয়ানি হচ্ছে ডান হয়ে গিয়েছে। বিরিয়ানি না অনেক গরম তো না, এবার মনে হয় না আর দমে রাখতে হবে ভাবি। আজকে হচ্ছে সিঁড়ি ধোয়া হয়েছে, টাইলস লাগানো হয়েছে, এই কারণে তার আজকে সিঁড়িতেই শুবে। চলে আসছে, কি অবস্থা! যতই ধোয়া মানুষ উঠতেছে নামতেছে না, এটা কোনো কথা? তো এখানে হচ্ছে মাছ কাটা হবে। তো মাছটা বেশ বড় ছিল, তো মাছটা আনা হয়েছে দাওয়াতের জন্য। তো মাছটাকে কাটার জন্য ছাদে চলে আসলাম, কেন দেখা গেছে সিঁড়িকোটা গন্ধ হয়ে যাবে বা নোংরা, মানে অনেক কিছু। যাই হোক, তো আমরা সবাই আসছি ছাদে। তো এখন হচ্ছে মাছটা কাটবে, তার জন্য হচ্ছে পলি বিছায় নিচ্ছিল। আর আমার এমনিতেও বড় মাছ কাটা দেখতে খুব বেশি ভালো লাগে। তো তো দেখছিলাম বাচ্চারাও খেলতেছিল, আর রৌদ্র ছিল, আর শীতে এর মধ্যে কিন্তু রৌদ্রটা অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে, তাই না? আর গরমের সময় তো রৌদ্র ভালোই লাগে না, আমরা ছাওয়াটা খুঁজে বের করি কোথায় বসা যায়। তো আমরা সবাই আসছিলাম বড় মাছ কাটা দেখতে। আমি জানি না কার কাছে কেমন কি লাগে, আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো বড় কোনো মাছ আনলে বাসায়, মানে এত বড় না, যেমন আর একটু ছোটো যেটা বাসায় কাটা যায়, ওটা আমি নিজেই কেটে ফেলি, আমার কাছে ভালো লাগে, এনজয় করি আমি মাছ কাটাটাকে। তো এই তো মাছগুলো কেটে নিচ্ছিল, আমি একটু শ্যুট করে নিলাম। আর হচ্ছে সবাই ছিল কেমন পিস হবে, তার জন্যই হচ্ছে মূলত সবাই আসা। আর মাছটা হচ্ছে বাসায় কাটা হয়েছে, বাসায় হচ্ছে যারা মাছ কাটে তাদেরকে আনা হয়েছিল। আর এটা হচ্ছে আইড় মাছ ছিল, এগুলো কেটে নিচ্ছিল। এটা অনেক বড় ছিল। আর আইড় মাছের কিন্তু মানে এইগুলো অনেক বেশি, হাড়গুলো অনেক শক্ত থাকে, দেখা গেছে বেশি বড়টা কাটা যায় না নিজেরা ঘরে। আর এখানে হচ্ছে এখন বিরিয়ানিটা বেড়ে নিব, সবাই ছাদে গিয়েছিলাম। তো এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবো, মাছ কাটা শেষ। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব সবাই মিলে একসাথে বসে। আমি হচ্ছে বেড়ে দিই, আপু হচ্ছে সবাইকে থালে থালে বেড়ে দিবে। তো দেখতে থাকুন ভিডিওটা। হচ্ছে আমরা বিরিয়ানি খাবো, মাছ টাছ কাটা শেষ হইলো। সাইড থেকে বাড়ি আল্লাহ গোস্ত একদম পুরো জোড়া জোড়া। তোমরা দাদুরে পাইবা না, দাদু প্রথম করে পাইবা না। বলো কেন বাসা যাইবা? আছে আব্বু, দেখতাছি, দাঁড়াও। তুমি খাবা না? কই যাবা? এখন হচ্ছে সব কিছু গুছগাছ করে নিয়ে বসলাম, সবাই একসাথে বসে হচ্ছে খাবারটা খাবো। অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে, বিরিয়ানি দেখলে তো এমনিতেই ক্ষুধা বেড়ে যায়। তো আরও হচ্ছে অনেক সময় হয়ে গিয়েছে, খাওয়ার সময় হচ্ছে পার হয়ে গিয়েছে। আর এখানে দেখতেছিলাম ক্যামেরার মধ্যে কে যেন একটা আসতেছিল, তো বাচ্চারা হচ্ছে সবাই নেমে গেছে নিচে আগায় আনার জন্য। তো ওইটাই হচ্ছে দেখতেছিলাম, আর আমি হাসতেছিলাম যে কি করতেছে বাচ্চারা। এটা আমি কি বড় হয়ে গেছি বলো, খালামুনিটা আমার জন্য। কি এটা নাম? চকলেট, নাম সাফারি। সাফারি দেখো কি সাফারিটার ভিতর ওই যে ভিতরে যেটা ক্যারামেল থাকে না, এটাই ভালো লাগে না। চকলেটের উপর হচ্ছে বেস্ট হচ্ছে গিয়ে কিটক্যাট, বেস্ট। তো এখানে হচ্ছে আমি দুষ্টামি করতেছিলাম যে আমিও ছোট, তা আমার চকলেট কই, আমার জন্য এনেছিল। তো চকলেট অনেক বেশি মজা সাফারি, সেটাই আর কি দেখলাম। সাফারি এর আগে আমি কখনো খাইনি, কেন ক্যারামেল যে থাকে এটার ভিতরে একটা, ওটা আমার কাছে একটু বেশি ভালো লাগে না। তো এবার এটা দেখলাম ক্যারামেল নাই, ওয়েফার টাইপের, তো একটু মনে হয় চেঞ্জ করেছে।
তো ওইটাই, আর রিয়েল ভয়েসটা রাখতে পারিনি, অনেক বেশি আওয়াজ হচ্ছিল। আর এখানে এখন আসি চায়ের পর্বে। এখন সবাই চা খাবো, আর চা খাওয়ার মুহূর্তটাই সবাইকে একসাথে পাওয়া যায়। চাটা আমাদের সবারই অনেক বেশি পছন্দ, চা মানেই সবাই একসাথে হওয়া। চায়ের কালারটা দেখেই দেখেই বুঝতে পারছেন চাটা অনেক মজা হয়েছে। আর চাটা আমার ভাবি বানিয়েছে, ভাবির হাতের চাটা খুব মজা হয়। তো এখন কষ্ট হলেও উপায় নেই, ভাবিকে চাটা বানাতে হয়। যারা চা লাভার আছেন দেখেই মনে হবে 1 কাপ চা বানিয়ে খাই। তো বিস্কিট দিয়ে আমরা খাচ্ছিলাম। তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা আমি এখানে শেষ করব। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তো একটা লাইক করে দিবেন, বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর সবাই আমার পাশে থাকবেন আশা করি। তো সবাই সবার পাশে থাকলে আমরা অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবো, তাই না? আর এখানেই শেষ করছি। আর যার ভালো লাগবে না অবশ্যই ইগনোর করবেন ভিডিওটা। তো এখানে আজকে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।